যারা এই বছরে কলেজে অ্যাডমিশনের জন্য অনলাইনে আবেদন করেছিলে সেই সব ছাত্রদের জন্য মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে 12 জুলাই 2024 তারিখে সকাল 10টায়। এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের নিজের নামটি খুঁজে পাবেন মেরিট লিস্টে এবং তার সাথে সাথে আপনাদের র্যাঙ্কিং এবং আপনারা যে প্রেফারেন্স অনুযায়ী কলেজটি সিলেক্ট করেছেন সেই প্রেফারেন্স অনুযায়ী আপনাদের কোন কলেজটি আপনাকে অ্যালোকেট করা হয়েছে, অর্থাৎ আপনি কোন কলেজে ভর্তি হতে পারবেন সেই সম্পর্কিত তথ্য আপনাদের কাছে শেয়ার করবো এই ভিডিওতে। তাহলে প্রথমে গুগলে চলে যাবেন, তারপর লিখবেন wbcap.in, এন্টার দেবেন, তারপর অ্যাডমিশন পোর্টাল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যদি মোবাইল থেকে এটি খুলে থাকেন তাহলে একটু ভিন্ন দেখাবে, কোনো সমস্যা নেই, আমি বলে দেবো কীভাবে কী করতে হয়। তো প্রথমে উপরে দেখবেন স্টুডেন্ট লগ ইন, অথবা আপনাদের যদি মোবাইলে থাকে মোবাইলে এরকম দেখাবে স্টুডেন্ট লগ ইন বলে, ঠিক আছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইউজার আইডি অর্থাৎ ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দেবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর লগ ইন করবেন। লগ ইন করার সময় কোনো ওটিপি চাইবে না, ঠিক আছে। তারপর আপনাদের প্রোফাইলটি ওপেন হয়ে যাবে। প্রোফাইলটি ওপেন হয়ে যাওয়ার পর সেই পেজেই অন্য কোনো লিঙ্কে ক্লিক করবেন না, নিচে স্ক্রোল করবেন। নিচে স্ক্রোল করলে দেখতে পারবেন কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ বিন প্রভিশনালি সিলেক্টেড। এইখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন অ্যালাউ 18/7/2024 তারিখ রাত 12টা পর্যন্ত। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা 4 বছরের বিয়ের হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স। যদি আপনাদের মেরিট লিস্টটি দেখতে হয় তাহলে এখানে দেখতে পারবেন যে, তারপর নিচে গেলে দেখতে পারবে মেরিট লিস্টের মধ্যে যেই কলেজগুলো আপনারা সিলেক্ট করেছেন সেই কলেজের এই আপনাদের অ্যালোকেট করা হয়েছে। আর তোমাদের মেরিট লিস্টটি যদি খুঁজতে চাও কত নম্বরে তোমাদের র্যাঙ্ক হয়েছে তাহলে এইখানে মেরিট লিস্টের মধ্যে ক্লিক করবে। তো এখানে প্রথমে নামটি কপি করে নেবে, কপি করার পর মেরিট লিস্ট বাটনে ক্লিক করবে। ক্লিক করলেই এখানে তোমাদের এই অ্যালোকেট যেই কলেজটি দেখাবে সেটির মধ্যেও ক্লিক করবে। ক্লিক করলে এখানে দেখবে মেরিট লিস্ট সবুজ রঙের বোতাম রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এখানে প্রচুর সংখ্যক স্টুডেন্টের নাম দেখাবে, সেখানে সার্চ করে নেবে তোমরা তোমাদের নামটি, তাহলেই দেখতে পারবে যে এখানে এই চঞ্চল মজুমদার মেল আনরিজার্ভ ক্যাটাগরি PWD নয়, এখানে জেনারেলদের মধ্যে 169 র্যাঙ্ক এসছে। এইভাবেই আপনারা খুব সহজেই নিজেদের নামটি চেক করে নিতে পারবেন মেরিট লিস্টের মধ্য থেকে এবং আপনারা এই একই ওয়েবসাইট থেকেই আপনাদের কলেজে অ্যাডমিশন নিতে পারবেন। ভিডিওটিতে বুঝলে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।